আজ আমরা সিলেট টাইটান্সে প্লে অফ নিশ্চিত করিয়া সিলেটবাসীর মন জয় করিয়া এবারও সিলেট পর্ব শেষ হইছে। বাট আমার কপালও এত দুঃখ আসলো, আমার জানা আসলো না। তো এখন আপনারা হইতে পারেন যে সিলেট টাইটান্স উইন হইছে, এতে আমার মন খারাপ কেন? আসলে আজকের ম্যাচ নিয়ে আমি খুব এক্সাইটেড আসলাম, বাট আজকের সিলেটর খেলা মিস করে দিছি। লেট নাইটে ঘুমাই গেছিলাম, আর ঘুম থেকে উঠিয়ে দেখি বাজে গেছে 3টা, অলরেডি খেলা শেষ পর্যায়েও। দেড় সময় মন খারাপ, পরে ভাবলাম আজ সিলেট পর্ব লাস্ট খেলা, মিস করলেও হইতো না, সন্ধ্যার ম্যাচ দেখবো। তারপর রওনা দিলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। গিয়া দেখি সিলেটের খেলা অলরেডি শেষ। স্টেডিয়ামের ভিতরে ঢুকিয়ে আমি 1 নম্বর গেটে গেলাম, গিয়া দেখি ঢাকা ক্যাপিটালসের বাস হচ্ছে। নেক্সট ম্যাচ ঢাকা আর রাজশাহীর, যেটা 6টা শুরু হইব। অলরেডি 1-1.5 ঘন্টা আছে বাকি, আমি ওয়েটিং করতে হইব, কিচ্ছু করার নাই। তারপর স্টেডিয়ামের ভিতরে গেলাম। আজকে সিলেট টাইটান্সে শক্তিশালী রংপুর রাইডার্সে ইলান সিলেটি চা খাবাইয়া দিব, তা কল্পনাও করছি না। মাত্র 114 রানে অল আউট রংপুর রাইডার্স। দেন সহজ টার্গেটর নামিয়া তুষার খান আর পারভেজ ইমন ভাই 41 বলে 52 রান অপরাজিত, তাই গিয়া মাত্র 17 বার 3 বলে 6 উইকেটে সিলেট টাইটান্স উইন হয়। আর 9 ম্যাচের মাঝে ফার্স্টে উইন হইয়া সিলেট টাইটান্স প্লে অফ কনফার্ম করিলেন। দেন নেক্সট ম্যাচ শুরু হয়ে গেছে। টস ঢাকায় পাইয়া ব্যাট নে আর কফি খাইয়া খেলা দেখলাম। এর মাঝে দেখি মাত্র 132 রানে টার্গেট দিছে ঢাকায়। আইস ঢাকায় টাইমও পাইছে না। এর মাঝে রিপোর্ট মন্ডলে আইস হ্যাটট্রিকও করে লিছে। দেন নিচে গেলাম, গিয়ে কিছু নাস্তা করলাম। পরে আখতার হোসেন ভাই আইলা, আমরা গফুরি করে স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম। দেন হঠাৎ চৌকো পড়লো এক সময়ের সুনামধন্য সিঙ্গার আসিফ আকবর ভাই, যার গান আমার অনেক প্রিয়। তাই বর্তমানে ক্রিকেট বোর্ডের পরিচালক। দেন আমি লাগাইছি নবডং করিয়া ভিডিও করা শুরু করছি। আর স্টেডিয়ামে গিয়ে ভিডিও করা শেষ হয় না যত সময় পারফেক্ট ভিডিও বা পিকচার নাই। দেন আমরা খেলা দেখা শুরু করছি, খুব ভালো লাগে। আর একটা কথা, স্টেডিয়ামে বইয়া খেলা দেখতে আলাদা মজা লাগে, আর টিভি দেখতে আলাদা, দুইটার মাঝে ডিফারেন্ট আছে। আফটার দ্যাট রাজশাহী ওয়ারিয়র্স তানজিদ হাসান তামিমর 43 বলে 76 রান, 16 ওভার 1 বলে ম্যাচ জয় হয়ে যায়। তারা পয়েন্ট টেবিলে এক জায়গা দখল করে রাখি। সিলেট টাইটান্সের কাছে অনুরোধ, আপনারা দুইটা ভালো বিদেশি প্লেয়ার আনো, যাতে আমরা ফাইনালে যাইতে পারি। প্রতি ম্যাচ শেষে হইতে পারি এবার কিন্তু ওই জীব। আর আজকের ম্যাচ দিয়া শেষ হয়ে গেল এবার বিপিএল সিলেট যাত্রা। বেস্ট অফ লাক নেক্সট ম্যাচ সিলেট টাইটান্স। সো গাইস, সব ভালো থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর। আল্লাহ হাফিজ।